নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী বাঙালির আরও একটি ব্লগে স্বাগতম। আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটি আমি আগেই পোস্ট করেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো অমৃতসর পৌঁছে একটু সমস্যা হয়েছিল, তার জন্য আমার এতটা টাইম আমি দিতে পারিনি ভিডিও, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আমি আবার একটু একটু করে প্রতিদিন ভিডিও দেব। আমাদের যে ট্যুর জার্নিটা হয়েছিল, তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আজকে আমরা অমৃতসর পৌঁছে গেছিলাম হচ্ছে 1 এপ্রিল। তো 1 এপ্রিল পৌঁছে যাওয়ার পরে তারপর আমরা গেছিলাম হচ্ছে বিকালবেলায়, এটা হচ্ছে অমৃতসর মিউজিয়াম হয়ে যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দিরের চারদিকে, মানে রাস্তার দুদিকেই বাজার বসেছে। খুব সুন্দর বাজার আর খুব চিপ বাজার, একদমই চিপ। আর সব থেকে ফেমাস হচ্ছে ওখানকার লস্যিটা আমরাও ট্রাই করেছিলাম। একটা বড় গ্লাস তারা দিচ্ছিলেন, বেশ সুন্দর। আর স্বর্ণ মন্দির সম্পর্কে আমি একটু ছোট করে একটু জানিয়ে রাখি। অমৃতসরের গোল্ডেন টেম্পল, যা হরমন্দির সাহেব নামেও পরিচিত, এটি পাঞ্জাবের একটি বিখ্যাত গুরুদ্বার। এইটি জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীদের শান্তি ও আধ্যাত্মিক তীর্থস্থান। শিখ সম্প্রদায়ের তৃতীয় গুরু অমরদাস সেই জমি বেছে নিয়েছিলেন যেখানে বর্তমানে স্বর্ণ মন্দির রয়েছে। চতুর্থ শিখ গুরু রামদাস এই গুরুদ্বারটি কার্য শুরু করেন এবং 1577 সালে তা সম্পন্ন করেন এবং 1589 সালে সম্পূর্ণরূপে এই গুরুদ্বারটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। যদিও মুঘল ও আফগান সৈন্যদের দ্বারা স্বর্ণ মন্দির বহুবার ধ্বংস হয়েছিল, শিখরা প্রতিবারই এটি পুনর্নির্মাণ করেছিলেন এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং 1809 সালে তামা ও মার্বেল দিয়ে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরবর্তী ক্ষেত্রে 1830 সালে এটি সোনার পাতার গর্ভগৃহে আবৃত করা হয় এবং স্বর্ণ মন্দির নামে নামকরণ করা হয়। 1883 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে বহুবার এই গুরুদ্বারটি ধ্বংসাবশেষে পরিণত হলেও 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে ভিতরে ঢুকিয়ে গুরুদ্বারটি সম্পূর্ণরূপে দেখেন যে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং তারপরে পুনর্নির্মাণ করা হয়, যা আজকে আমরা স্বর্ণ মন্দির নামে পরিচিত।